নমস্কার, নিউজ 18 প্রাইমে আরো একবার আপনাদের স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। শুরুতে আমরা নজর রাখবো সন্দীপ ঘোষ, সিবিআই ও পুলিশের জাঁতাকলে সন্দীপ ঘোষ জোড়া তলবে আরো বিপাকে সন্দীপ ঘোষ। আজও সিবিআই হাজিরা প্রাক্তন অধ্যক্ষের। এই নিয়ে টানা 6 দিন সন্দীপকে জিজ্ঞাসাবাদ সিবিআই এর। আজই সন্দীপকে তলব, অন্যদিকে লালবাজারে। কেন তলব? নির্যাতিতার নাম প্রকাশে পুলিশের নোটিশ, অর্থাৎ জোড়া তলবে আরো বিপাকে সন্দীপ ঘোষ। আজও সিবিআই হাজিরা প্রাক্তন অধ্যক্ষের। টানা 6 দিন সন্দীপকে জিজ্ঞাসাবাদ সিবিআই এর। বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হচ্ছে সন্দীপ ঘোষকে, কিন্তু মূলত গুরুত্বপূর্ণ যে প্রশ্ন, কার নির্দেশের অপেক্ষায় সন্দীপ ঘোষ? সিবিআই এর প্রশ্নের মুখে নির্দেশ যুক্তি সন্দীপের। প্রতিনিধি অমিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অমিত, আরজি করে দেরিতে এফআইআর নিয়ে প্রশ্ন উঠছে, কার নির্দেশের অপেক্ষায় সন্দীপ ঘোষ? একেবারে ঠিক যে হাসপাতালে একজন পূর্ব চিকিৎসকের মৃত্যু হলো। অ্যাটেন্ডেন্ট থেকে প্রত্যেকে সেখানে, ডক্টর সেখানে ছিলেন এবং তারা দেহ দেখে বুঝতে পেরেছিলেন এটা খুনের ঘটনা। তারপরেও কেন এত দেরিতে এফআইআর করা হলো, তিনি এই প্রশ্নের উত্তরে সিবিআই সূত্রে যেটা জানা যাচ্ছে যে সন্দীপ ঘোষ সিবিআইয়ের কাছে জিজ্ঞাসাবাদ দাবি করেছেন। তিনি অপেক্ষা করছেন কোন একটি নির্দেশের। তাহলে এই নির্দেশটা কোথা থেকে এলো? সেই নির্দেশ আসার পরে তিনি কিন্তু পুলিশের কাছে অভিযোগ করলেন দীর্ঘ কয়েক ঘন্টা পর। ফলে এই নির্দেশ কে দিলেন, এই বিষয়টি কিন্তু খোঁজ করার চেষ্টা করছেন সিবিআই কর্তারা। কারণ এর আগেও যখন সেমিনার হলের সংলগ্ন অংশ ভেঙে ফেলা হয়, সেই বিষয়ে যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, সেই সময় তিনি কিন্তু যুক্তি দিয়েছিলেন যে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে ছাত্রদের সঙ্গে আলোচনা করে তিনি নির্দেশ দিচ্ছিলেন ওই রেনোভেশন বা সংস্কারের কাজ করা। এবার এখন তিনি যুক্তি দিচ্ছেন যে তিনি নির্দেশ আসার অপেক্ষায় ছিলেন, যতক্ষণ না নির্দেশ এসছেন তিনি কিন্তু পুলিশকে কোনো বিষয়ে অভিযোগ করেননি বা কিছু জানাননি। তাহলে এই নির্দেশ কোথা থেকে এলো, কার নির্দেশের অপেক্ষায় তিনি ছিলেন এতক্ষণ পর, অর্থাৎ সকাল 9:30টার সময়? ধন্যবাদ অমিত। আমরা আজকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মেডিকেল কলেজ হাসপাতালের সমস্ত জুনিয়র ডাক্তাররা মিলে আজকে এই স্বাস্থ্য ভবনে কিছু প্রশ্নের উত্তর জানতে এবং কয়েকটা দাবি নিয়ে এসেছিলাম। সেখানে আমাদের সমস্ত কলেজের মোট 40 জন প্রতিনিধি দলের সাথে, প্রত্যেকটি প্রতিনিধি দলের সাথে ভেতরে ডিএমই, ডিএইচএস, হেলথ সেক্রেটারি এবং প্রিন্সিপাল সেক্রেটারি অফ হেলথ সবাই একসাথে দেখা করেন। আমরা এখানে এসেছিলাম নির্দিষ্ট কিছু দাবি নিয়ে। আমরা কোনো জাস্টিসের প্রশ্নে স্বাস্থ্য ভবনের কাছে আসিনি, কেননা আমরা জানি যে জাস্টিসের যে প্রশ্নটি সেটি অলরেডি কোর্টের তত্ত্বাবধানে রয়েছে, সিবিআই কাজ চলছে। আমাদের যে দ্বিতীয় দাবি ছিল যে সেই দিন রাতে যারা প্রিন্সিপাল, তৎকালীন এমএসভিপি ডিন এবং 14 তারিখ অ্যাটাকের সময় যে প্রিন্সিপাল ছিলেন, তাদের প্রশাসনিক ব্যর্থতার দায় নিয়ে তাদেরকে আর কোনোভাবেই প্রশাসনিক ব্যর্থতার দায় নিয়ে সবাইকে যে পদত্যাগের যে দাবি আমরা করেছিলাম, সেই ব্যাপারে স্বাস্থ্য ভবনের কি উত্তর, এবং ভবিষ্যতে তাদের যাতে কোনোভাবেই কোনো জায়গাকার প্রশাসনিক কোনো পদে না রাখা হয়, তার যে ন্যায্য দাবি আমরা প্রথম দিন থেকে রেখে এসেছি সেটি আমরা রাখি। খুব আশ্চর্যজনক ভাবে প্রথমে জানানো হয় যে এই দাবিগুলো প্রথম যে তারা নোট ডাউন করলেন যে হ্যাঁ আচ্ছা প্রথম তাহলে তোমাদের কথা আমরা কনসিডার করছি। আমরা বলি যে আমরা 1 ঘন্টা সময় দিচ্ছি, আপনারা প্লিজ নিজেরা আলোচনা করুন। এবং বর্তমান প্রিন্সিপাল সুরিতা পাল, যিনি দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন, 14 তারিখের প্ল্যান মব অ্যাটাকের পর তিনি আর হসপিটালে আসছেন না। আমাদের অভিভাবক যিনি আসছেন না, অথচ আমাদের জুনিয়র ডাক্তাররা বলছেন যে তোমরা তো সেফ, তোমরা এসো। এই গোটাটার উত্তর চেয়ে আমরা এসেছিলাম, কিন্তু যা ওই গোটা বৈঠকে যেটুকু থেকে আমাদের যে মনে হয়েছে যে স্বাস্থ্য ভবন অযথা প্রশাসনিক জটিলতার দোহাই দেখিয়ে ব্যাপারটিকে দীর্ঘায়িত করতে চাইছেন
এবং আমাদের এটা স্পষ্টতই মনে হয়েছে কোনো একটা চাপের কাছে স্বাস্থ্য ভবনে অসহায় যে আমাদের এই সামান্য দাবিটুকু, আমরা জাস্টিস চাইতে আজকে স্বাস্থ্য ভবনে আসিনি। আমরা চেয়েছিলাম যে আমাদের যে সামান্য দাবি ছিল যে এই যে পদগুলোতে যে লোকগুলো ছিলেন তাদের যাতে প্রশাসনিক ব্যর্থতার দায় স্বাস্থ্য ভবন স্বীকার করুক এবং তাদের যাতে আর কোনোভাবেই কোনোদিন প্রশাসনিক পদে না রাখা হয়। কিন্তু আমাদের মনে হয়েছে আমাদের এই সামান্য দাবি আমরা এতক্ষণ অপেক্ষা করার পরেও তারা মেনে নিতে পারলেন না। ওনারা ভার্বাল অ্যাসিওরেন্স দিয়েছেন যে দেখছি দেখব, কিন্তু আমাদের মনে হয়েছে যে স্বাস্থ্য ভবন কোনো একটা ভাবে অসহায়। তো আজকে আমরা স্বাস্থ্য ভবনের সাথে এই বৈঠকে অত্যন্ত হতাশ এবং আমরা বারবার জানাতে চাইছি আমাদের ন্যায় বিচারের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু আমরা একইভাবে চালিয়ে যাব। পরবর্তী কি পদক্ষেপ বা কি সিদ্ধান্ত নেবেন? আপনারা 1 ঘন্টা আলটিমেটাম দিয়েছিলেন সেই 1 ঘন্টা তাদেরকে পদ থেকে সরানো বা অপসারণের। আমরা 1 ঘন্টা আলটিমেটাম পদত্যাগ দিয়েছিলাম, ওনারা বলেছি আমরা 1 ঘন্টা পর দেখলাম কোনো সদুত্তর, আমরা এখান থেকে বেরিয়ে এসেছি। আমাদের মনে হয়েছে ওখানে আরো বেশি আলোচনা করে দীর্ঘায়িত করা আমাদের আন্দোলনের সময় নষ্ট। আমাদের মনে হচ্ছে এই যে আজকে আমরা এত 5,000-6,000 ডাক্তাররা মিলে এলাম এবং তাদের রিপ্রেজেন্টেটিভরা ভেতরে এলাম এবং মানে আমরা জানি এর আগে অনেক কিছু দাবি, যেমন আমাদের যিনি এক্স প্রিন্সিপাল ছিলেন উনি রিজাইন করলেন, তাকে খুব মানে তাড়াহুড়ো করে 4 ঘন্টার মধ্যে অন্য একটি কলেজের প্রিন্সিপাল করে দিলেন। কিন্তু অথচ এই ক্ষেত্রে আমরা যে ছোট ছোট দাবিগুলো নিয়ে এসেছি সেইগুলো ওনাদের মানতে এত সময়, এত প্রশাসনিক জটিলতা কেন আমরা বুঝতে পারলাম না। স্পষ্টতই আমরা এই যে আমাদের বৈঠক হলো তাতে আমরা খুবই হতাশ এবং আমাদের মনে হয়েছে স্বাস্থ্য ভবন খুব অসহায়। একজন করে প্লিজ, আপনারা কি স্পেসিফিক কোনো নাম দিয়েছিলেন যে কাদের কাদের আপনারা প্রশাসনিক? আমাদের দাবিগুলো যদি দেখেন সেই দাবিতে পরিষ্কার লেখা আছে যে আমরা কি কি চাই, সেগুলো লেখা আছে এবং এটার সাথে আমাদের আন্দোলনের কিন্তু কোনো যোগ নেই। আমাদের আন্দোলনের যে মূল দাবি জাস্টিস, সেইটা চাইতে কিন্তু আমরা এখানে আসিনি। এটা গেল প্রথম কথা। তাই এখানে কি সিদ্ধান্ত হলো সেই অনুযায়ী আমাদের আন্দোলন কিভাবে চলবে তার উপর নির্ভর করছে না। কালকে সুপ্রিম কোর্টের হিয়ারিং আছে, আবার কালকে সুপ্রিম কোর্ট সিবিআই এর কাছে জানতে চেয়েছে, কালকে আমরা দেখব কি হচ্ছে, সিবিআই কি উত্তর দিচ্ছে, তারপরে আমাদের আন্দোলনের নেক্সট যে কর্মসূচি সেটা আমরা জানাবো। আপনাদের প্রিন্সিপাল নেই যে দাবি ছিল আপনাদের, এখনো আছে। সে বিষয়ে কি কথা হলো? সেই বিষয়েও বলেছি, সেই বিষয়ে উনি কিছুই বলতে পারলেন না, নিরুত্তর থাকলেন, একদম বললেন যে দেখছি দেখবো। এইগুলো তো আমরা ডে 1 থেকে শুনে আসছি, তারপরেও যে কেন এত মানে কি বলবো এগুলোতে আমরা মানে আমরা কিছু উত্তর পাইনি বেসিক্যালি। আপনাদের কাছে কর্তৃপক্ষ কি কোনো বিকল্প প্রস্তাব? না, কোনো বিকল্প প্রস্তাব কিচ্ছু দেয়নি। বলেছেন না, ওনারা বিকল্প বলেন অনেকদিন আগে থেকে আপনারা এই দাবিগুলোর কথা বলছেন। Exactly. আজকে স্বাস্থ্য ভবন বলছে আজ ওনারা জানতে পারলেন, তাহলে কোথায় মিসিং লিংকটা কেন? সেটাই তো জানতে চাইছি, আমরাও তো অবাক। আমরা এতদিন ধরে এত কিছু রিকোয়েস্ট করার পর আজকে 5,000-এর উপর মানুষ নয়, বেশিরভাগই ডাক্তার আছেন, কিছু সাধারণ মানুষও আছেন, তারা যে এই 3 কিলোমিটার 3.5 কিলোমিটার হেঁটে হেঁটে এখানে এলাম, তাহলে আমাদের কি হলো? আমরা তো খুব ছোট্ট কিছু দাবি নিয়ে এসেছিলাম, মহামান্য মানে এমন কিছু তো দাবি নিয়ে আসেনি যে আমাদেরকে এইটা করে দিতে হবে ওইটা করে দিতে হবে। এই দাবিগুলো আমাদের প্রথম থেকেই খুব ক্লিয়ার, যেখানে 4 ঘন্টার মধ্যে একটা অর্ডার পাস হয়ে যেতে পারে, যেখানে খুব ইমিডিয়েটলি বিভিন্ন প্রফেসরকে ট্রান্সফার করিয়ে আবার সেই ট্রান্সফারের অর্ডার উইথড্র করে নেওয়া যেতে পারে, তাহলে এই ছোট্ট ছোট্ট কিছু দাবি মানতে এত সময় কেন আমরা বুঝতে পারলাম না। স্পষ্টতই আমরা খুবই হতাশ এবং আমরা মনে করি আমাদের এই আন্দোলনে যারা আছেন আপনারা সবাই, আমার মনে হয় যে স্বাস্থ্য ভবন খুব অসহায়। আপনারা প্রিন্সিপালকে ট্রান্সফার করার সঙ্গে সঙ্গে মেডিকেল কলেজে পোস্টিং, সুকৃতা পাল নতুন প্রিন্সিপাল, তিনি কোনো কথা বলছেন না। আপনারা বলছেন যে কোনো চাপের কাছে নথি স্বীকার করছে স্বাস্থ্য ভবন, কোন চাপ? সেটা আপনারা স্বাস্থ্য ভবনকে জিজ্ঞাসা করুন, আপনারা স্বাস্থ্য ভবনকে প্রশ্ন করুন। কোনো সঠিক আর সম্ভব নয় এখন হিন্দিতে আর বলা, একটু আমাদের একটু রিকোয়েস্ট করুন প্লিজ। আমরা 5 কিলোমিটার হেঁটে হেঁটে গিয়ে দেখছি। আমরা শুনলাম ন্যায় বিচারের আন্দোলন চালিয়ে যাবেন। যে আন্দোলনকারীরা রয়েছেন তারা স্বাস্থ্য ভবনে ডেপুটেশন দিতে গিয়েছিলেন, প্রায় 40 জন প্রতিনিধি দল গিয়েছিলেন এবং 1 ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছিলেন। তার আগেই তারা চলে আসেন এবং তারা জানান তারা হতাশ, ন্যায় বিচারের আন্দোলন তারা চালিয়ে যাবেন। ন্যায় বিচারের আন্দোলনে অনড় তারা, প্রশাসনিক জটিলতা দেখিয়ে স্বাস্থ্য ভবন বিষয়টি দীর্ঘায়িত করছেন, এমনটাই জানাচ্ছেন আন্দোলনকারীরা। 4 ঘন্টার মধ্যে একটা অর্ডার বের করে দিচ্ছেন, সেখানে এইখানে একটা সামান্য দাবিগুলো মেনে নিতে তাদের যদি
এত ভাবতে হয় এবং তাদের এত অসহায় দেখায়, তাহলে আমরাও অসহায়, আমরা কি করে কাজে ফিরবো? আমাদের সিকিউরিটি কোথায়? আমরা আমাদের আন্দোলন যেভাবে চালিয়েছি, যেরকম ও জানালো, সেভাবেই চালাবো। প্রতিনিধি রৌনক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। রৌনক, আন্দোলনকারীরা তারা স্বাস্থ্য ভবনে ডেপুটেশন জমা দিয়ে বেরিয়ে তারা বলছেন তারা হতাশ, ন্যায় বিচারে আন্দোলন তারা চালিয়ে যাবেন, তারা কি বলছেন? আর দেখো, একেবারেই তাদের প্রাথমিক দাবি ছিল আজকের এই মিছিল থেকে যে অধ্যক্ষ নেই সেই বিষয় সুনিশ্চিত করতে হবে, অধ্যক্ষের বিষয়টা, এবং যারা কর্তৃপক্ষ ছিল যেদিন ঘটনা ঘটেছিল সেই কর্তৃপক্ষকে যত দ্রুত সম্ভব অপসারণ করতে হবে। তাদের দাবি, দীর্ঘক্ষণ তারা কথা বলেছে স্বাস্থ্য ভবনের আধিকারিকদের সঙ্গে, কিন্তু কোন রকমই তাদের তরফ থেকে কোনো সদুত্তর মেলেনি। যে বিষয়টা তারা দাবি করছে 4 ঘন্টার মধ্যে হয়ে যাওয়ার কথা, সেই বিষয়টা নিয়ে কিন্তু কোন রকম ভাবে স্বাস্থ্য ভবনের তরফ থেকে সদিচ্ছা দেখা যায়নি এবং দীর্ঘক্ষণ একই বিষয় নিয়ে দাবি তারা জানালেও কোন রকম ভাবেই স্বাস্থ্য ভবন থেকে কোন রকম উত্তর দেওয়া হয়নি। সেই বিষয়ে কিন্তু অত্যন্ত হতাশ হয়ে পড়েছেন আন্দোলনকারীরা। তারা প্রাথমিকভাবে জানাচ্ছেন আজকের তাদের যে মিছিল ছিল সেই মিছিল থেকে কিন্তু তারা জাস্টিস চাইতে, অর্থাৎ বিচার চাইতে স্বাস্থ্য ভবনে আসেননি। তারা প্রাথমিকভাবে প্রিন্সিপালের যে ভূমিকা, আরজি কলেজের মেডিকেল কলেজের ঘটনার পর যখন নতুন অধ্যক্ষ তিনি পদ হিসাবে নেন, তারপর থেকে তাকে আর দেখা যাচ্ছে না, সেই ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এবং যেদিন এই আরজি কলেজ ঘটনা ঘটে তখন যারা কর্তৃপক্ষ হিসাবে ছিলেন সেই কর্তৃপক্ষদের ভূমিকা সামনে রেখে তাদের অতি দ্রুত অপসারণের দাবি করেছিলেন তারা। এই বিষয়গুলো তারা যখন স্বাস্থ্য ভবনের আধিকারিকদের সামনে রাখেন, তারা কিন্তু কোন রকম ভাবে সদুত্তর তাদেরকে দেননি। প্রায় 1 ঘন্টার বেশি সময় ধরে তাদের বৈঠক চলে, কিন্তু সেই বৈঠকে কোন রকমের সদিচ্ছা দেখা যায়নি স্বাস্থ্য ভবনের আধিকারিকদের, এমনই কিন্তু দাবি করছেন আন্দোলনকারীরা এবং তারা এই বিষয়ে অত্যন্ত হতাশ। ইতিমধ্যে কিন্তু তারা বাইরে বেরিয়ে এসেছে। প্রিয়াঙ্কা, একেবারেই। এবং আমাদের আরেক প্রতিনিধি উজ্জ্বল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি উজ্জ্বলের থেকে একবার জানার চেষ্টা করবো। উজ্জ্বল, স্বাস্থ্য ভবনে 40 জন প্রতিনিধি দল তারা গিয়েছিলেন ডেপুটেশন দিতে, 1 ঘন্টার সময়সীমা বেঁধে দেওয়া হন, তারপর তারা বেরোন, সাংবাদিকদের মুখোমুখি হন, তাদের অবস্থান কি স্পষ্ট হলো? দেখো, কার্যত যে বৈঠক যে কারণে গিয়েছিলেন আন্দোলনকারীরা তা কার্যত ব্যর্থ হয়েছে। তার কারণ, যে দাবি তারা করেছিলেন এবং যে সময়সীমা বেঁধে দিয়েছিলেন তা মানতে পারেনি স্বাস্থ্য ভবন। তার জন্যই কিন্তু তাদের যে বৈঠকের জন্য গিয়েছিলেন সেই বৈঠক ব্যর্থ বলেই মনে করা হচ্ছে। পরবর্তী সিদ্ধান্ত তারা আলোচনা করবেন, অর্থাৎ আন্দোলন যেমন চালিয়ে যাচ্ছেন সেই আন্দোলনই কিন্তু চলবে। কিন্তু তারা জানিয়ে দিয়েছেন যে তাদের যে দাবি সেই দাবি তারা কিন্তু করেছিলেন, সেই দাবি মানতে পারেনি স্বাস্থ্য ভবন। ফলত তাদের তার পিছিয়ে আসার কিন্তু কোনো রকম ভাবে রাস্তা নেই। আজ দুনিয়া জুড়ে পাড়ায় 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 একই সব, আজ পাড়ায় 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 একই সব, আজ মেডিকেলে একই সব। আরে স্বাস্থ্যমন্ত্রী ধিক্কার, প্রতিনিধি উজ্জ্বল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, যেমনটা তুমি বলছিলে যে ন্যায় বিচারের আন্দোলন তারা চালিয়ে যাবেন, তারা জানাচ্ছেন তারা হতাশ, প্রশাসনিক জটিলতা দেখিয়ে স্বাস্থ্য ভবন এই বিষয়টি দীর্ঘায়িত করছে। তাদের পরবর্তী কর্মসূচি কি, কিছু কি জানা যাচ্ছে? স্বাস্থ্য ভবন কিসের ভয়? দেখো, তোমাকে আবারও সেই ছবি দেখানোর চেষ্টা করবো যে এখনো পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি চলছে। আন্দোলনকারী তারা হতাশ বলে জানিয়েছে এবং তারা যে তাদের যে বক্তব্য সেই বক্তব্য স্বাস্থ্য ভবন তারা সময় সভা বেঁধে দেওয়া এই জায়গায় দাঁড়িয়ে আর পিছু হটার কোনো রাস্তা নেই। আন্দোলন চলছে, তবে আন্দোলনের রূপরেখা কি হবে তা অবশ্যই আলোচনা করে তারা সিদ্ধান্ত নেবেন। এই মুহূর্তে যে আন্দোলনকারী যারা এসেছিলেন তারা কিন্তু তাদের যে গাড়িতে সেই গাড়িতে উঠছেন, এখান থেকে তারা আবার চলে যাবেন নিজের নিজের জায়গায়। পরবর্তী সময় তারা আলোচনা করবেন এবং আলোচনার পরেই সিদ্ধান্ত নেবেন যে পরবর্তী পদক্ষেপ কি করবেন। কিন্তু আজকের যে তাদের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি তারা করার পর তাদের যে বৈঠক, যে প্রতিনিধি দল তারা গিয়েছিল স্বাস্থ্য ভবনে, সেই স্বাস্থ্য ভবনের আলোচনার পর তাদের দাবি মানা হয়নি এবং সেই দাবি না মানার জন্য তারা বারবার জানিয়েছেন তারা এর জন্য হতাশ হয়েছেন। কারণ তাদের দাবি সেটা যতদিন পর্যন্ত না মানা হবে তার জন্য তারা আন্দোলন চালিয়ে যাবেন। কিন্তু যেহেতু স্বাস্থ্য ভবন তাদের দাবি মানেনি, তাই কিন্তু আন্দোলন থেকে পিছিয়ে আসার কোনো আর প্রশ্ন নেই। এর পরবর্তী রূপরেখা কী হবে তা নিয়ে আলোচনা করবেন এই আন্দোলনকারীরা।
একেবারেই উজ্জ্বল। এবং যে ছবি এই মুহূর্তে আমরা দেখছি, আন্দোলনকারীরা তারা স্বাস্থ্য ভবন থেকে ফিরে যাচ্ছেন। আমরা জানি ঠিক দুপুর 12:30টার সময় সিজিও কমপ্লেক্স থেকে মিছিল শুরু করেন, সেখানে জমায়েত হয় আন্দোলনকারীরা, তারা আসেন, পড়ুয়ারা আসেন, জুনিয়র চিকিৎসক, সিনিয়র চিকিৎসকরা আসেন এবং জমায়েত হয় এবং ঠিক দুপুর 2টোর সময় স্বাস্থ্য ভবনে তারা পৌঁছন। এরপরেই তাদের তরফ থেকে অর্থাৎ আন্দোলনকারীদের তরফ থেকে আবেদন জানানো হয় শান্তিপূর্ণ সহাবস্থান, অবস্থান বিক্ষোভ চলে এবং 40 জনের প্রতিনিধি দল তারা যান স্বাস্থ্য ভবনে, স্বাস্থ্য অধিকর্তাদের সঙ্গে কথা বলেন, দফায় দফায় দাবি রাখেন তারা এবং সেই দাবি তারা যখন জানান ঠিক 1 ঘন্টা সময়সীমা বেঁধে দেওয়া হয়। 1 ঘন্টা সময়সীমার পর তারপরেই কিন্তু তারা বেরিয়ে আসেন এবং জানান ন্যায় বিচারের আন্দোলন চালিয়ে যাবেন তারা। ওকে 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 কি আপনাদের কি চাই? বিচার চাই, বিচার চাই।